শিটং থেকে বেরিয়ে এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো তিনচুলে। তিনচুলে যাওয়ার পথে দেখলাম যোগীঘাট ব্রিজ। রিয়াং নদীর ওপরে অবস্থিত এই যোগীঘাট ব্রিজ কানেক্ট করেছে শিটং আর মংপুকে। ছোট্ট পাহাড়ি নদী রিয়াং বয়ে চলেছে আপন খেয়ালে। অনেকেই নদীতে নেমে পা ভেজাচ্ছে, বেশ মজা করছে। আমরা জলে না নামলেও অনেকটা সময় কাটালাম এই যোগীঘাট ব্রিজে। অনেক সেলফি নিলাম আর বিভিন্ন পোজে ফটো সেশন হলো এই অসাধারণ সুন্দর লোকেশনে। পাহাড়ে যখন বেড়াতে এসেছি তখন মোমো একদিনও মিস করা চলবে না, তাই যোগীঘাট ব্রিজের কাছেই একটা স্টল থেকে খেলাম গরম গরম ধোঁয়া ওঠা চিকেন স্টিম মোমো। এখন আমরা মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনে। বিশ্বকবি এই বাসভবনে থেকেছিলেন 1938 থেকে 40 সাল পর্যন্ত। বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই ভবনে এখন মিউজিয়াম তৈরি করা হয়েছে। বিশ্বকবির স্মৃতিচারণায় নানা রকম জিনিস সেখানে সংরক্ষণ করে রাখা আছে। এই সেই মংপুর বিখ্যাত ভবন যেখান থেকে কবি রচনা করেছিলেন তার বিখ্যাত কবিতা জন্মদিন। একেই শান্ত সুন্দর পরিবেশ, তার উপরে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই বাসভবন। এখানে চুপচাপ বসে থেকেও ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। তিনচুলে যাওয়ার পথে এরপরে আমরা গেলাম অর্কিড গার্ডেনে। অর্কিড গার্ডেনটা বেশ সুন্দর সাজানো, কিন্তু চারিদিকে শুধু কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা। প্রথমে ভেবেছিলাম এই অর্কিড গার্ডেনে ঢুকবো না, কিন্তু না ঢুকলে যে মিস হয়ে যেত এত সুন্দর কমলা লেবুর গাছটা। পাহাড়ে বেড়াতে এলে এটাই ভালো লাগে, যেদিকে তাকাও শুধুই রং বেরঙের ফুলের ছড়াছড়ি। ওয়েদারের জন্যই ফুলগুলো সবসময় এত ব্রাইট আর ফ্রেশ। দেখো দূরে ওই কুয়াশায় কিচ্ছু দেখাই যাচ্ছে না। অর্কিডের ভিডিওই নেওয়া হয়নি, মোবাইলে ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য। অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা সোজা যাব তিনচুলে হোমস্টেতে। রাস্তায় যেতে যেতে এই দুটো ময়ূর দেখে আমরা তো সুপার এক্সাইটেড। এই সুন্দর চা বাগানকে পাশে রেখে আমরা এখন এগিয়ে চলেছি তিনচুলের পথে। তিনচুলে পৌঁছতেই সন্ধে হয়ে গেল, আর পরের দিন সকালে চোখ খুলতেই তিনচুলের হোমস্টের ব্যালকনি থেকে এই অসাধারণ সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করলাম। তিনচুলেতে আমরা জাস্ট একটা রাতই কাটালাম। খুবই শান্ত, ছোট্ট আর অফবিট প্লেস হলো তিনচুলে। সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন দার্জিলিং এর উদ্দেশ্যে।